তাহলে কি আগামী মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা তাণ্ডবের টিমের তরফ থেকে একটা বড় ধামাকা পেতে পারি? মানে আসার সম্ভাবনা আছে? যদি সম্ভাবনা আছে এই প্রশ্নটাই থাকে, তাহলে উত্তর তো অবশ্যই হওয়া উচিত হ্যাঁ, সম্ভাবনা আছে। কেননা কুরবানি ঈদ তো জুন মাসের প্রথম সপ্তাহেই পড়েছে, আমি যদি ভুল না করি। তার মানে তাণ্ডব মুক্তি পাবে জুন মাসের শুরুতে। আর যে ছবিটা জুন মাসের শুরুতে মুক্তি পাবে, সেই ছবিটার প্রমোশন তো মোটামুটি 25 থেকে 27 দিন আগে শুরু হওয়ার কথা। ন্যাচারালি তো তাই হয়। যেখানে আমাদের মেগাস্টার, যে ছবির হিরো, ডিরেক্টরের নাম রাইহান রাফি, প্রযোজনা সংস্থার নাম SVF আলফা আই, যারা তুফানের সময় এত সুন্দরভাবে প্রমোশন করেছিলেন, তাণ্ডবের সময় তারা এমনটাই প্রমোশনের মধ্যে দিয়ে যাবেন, আমরা তো এটা আশা রাখতেই পারি। তাহলে কি আসতে পারে বলো তো সাকিবিয়ান ভাইরা বোনেরা? তোমরাও একটু কমেন্ট করো, কি মনে হচ্ছে? তাহলে কি আমরা কি আরও একটা মোশন পোস্টার পেতে পারি, নাকি ডিরেক্টলি ছবির টিজার আপলোড করা হবে? কি মনে হচ্ছে? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একটা জিনিস বলতেই হবে যে তাণ্ডবের টিমে যে সকল ক্রিউ মেম্বার্সরা, যে সকল আর্টিস্টরা, কলাকুশলীরা কাজ করছেন, সবাই এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ, সবাই তাদের নিজের অঙ্গনে এতটা পরীক্ষিত, প্রত্যেকজন তাদের নিজ নিজ জগতে এতটা পরীক্ষিত যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তাণ্ডবের, দারুণভাবে। গতকাল রাত্রিবেলা তোমরা যারা লক্ষ্য করেছো তারা জানো, তাণ্ডবের আর্ট ডিরেক্টর হিসেবে আমরা যার নাম পাচ্ছি, শিহাব নুরুন নবী, তিনি একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই গোডাউন যেখানে কিন্তু গতকাল তাণ্ডবের শ্যুট হয়েছে, এবং যে অ্যারেঞ্জমেন্ট নিয়ে, যে সেট আপ নিয়ে শ্যুটটা হচ্ছে, বাংলা সিনেমার ক্ষেত্রে অনেকাংশেই দেখা যায় না। এটা সত্যি কথা, এটা সত্যি কথা। দারুণ অ্যারেঞ্জমেন্ট নিয়ে সুন্দরভাবে কিন্তু শ্যুট হচ্ছে প্রত্যেক দিন, প্রতিটা দিন। এছাড়াও তোমরা দেখো মেগাস্টারের কস্টিউম ডিজাইনার হিসেবে থাকছেন ফারজানা হাসান, যিনি তুফানে মেগাস্টারকে কস্টিউম করিয়েছিলেন, বরবাদে তিনি মেগাস্টারকে কস্টিউম করিয়েছেন, আবার তাণ্ডবেও তিনি মেগাস্টারকে কস্টিউম করাচ্ছেন। তার মানেই আমরা এটা একদম বুঝে নিতে কোনো অসুবিধা হবে না যে মেগাস্টারের চরিত্রটা যে ধরনের চরিত্র, উনি যে ধরনের ক্যারেক্টার প্লে করতে চলেছেন তাণ্ডবে, সেই ক্যারেক্টারের সঙ্গে যথাযথ সামঞ্জস্য রেখে কস্টিউম হবে, এটা নিয়ে আমার মনে হয় কোনো ডাউট নেই। হ্যাঁ, তো আমরা জানতে পারছি যে তারেক জি এবং তার টিম মেকআপের দায়িত্বে আছেন। এছাড়া শিহাব নুরুন নবী, তিনি আর্টের ডিপার্টমেন্ট দেখছেন। তাহসান রহমান, তিনি সিনেমাটোগ্রাফি করছেন। রাইহান রফি তো ডিরেক্টর। মানে সব মিলিয়ে না এই টিমটা ভীষণ স্ট্রং একটা টিম। টিমের কাজ দেখলে বোঝা যায় যে কোন টিম কতটা গোছানো। রাফি ভাইয়া এত সুন্দর করে ছবির প্রি প্রোডাকশন করেন যে ফ্লোরে গিয়ে রাফি ভাইয়াকে বেগ পেতে হয় না, কোনো অসুবিধাই ভোগ করতে হয় না, তিনি খুব স্মুথলি কাজ নামিয়ে ফেলেন। এবং তোমরা দেখবে টিম জবের মধ্যে এটা ডিসাইড করেছে যে আমরা ছবিটা র্যাপ করব, তবের মধ্যেই র্যাপ হবে ছবিটা। এক্সট্রা মানে খুব বেশি হলে 1 দিন বা 2 দিন লাগতে পারে, তার থেকে বেশি লাগবেই না। এই এক্সট্রা 1-2 দিন লাগবে কিনা সেটা নিয়েও ডাউট আছে। এরকমটাও হতে পারে যে যেদিন তারা ঠিক করেছে যে ইয়েস এই ডেটে আমরা জাস্ট প্যাক আপ করবো ছবি, সেই ডেটেই প্যাক আপ হবে। এখন কথাটা হচ্ছে এই যে আমরা এত কিছু আপডেট পাচ্ছি বা এত কিছু আলোচনা করছি, তোমরা দেখো এখনও কিন্তু অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি আমাদেরকে। তো তাণ্ডব টিমের কাছে এবারে অনুরোধ, এখনই বলছি না, এখনও বরবাদ চলছে, এই মাসটা পুরোটাই বরবাদ দারুণভাবে চলবে, পরের মাসেও চলবে, এরকমও হতে পারে কুরবানি ঈদেও বরবাদ চলছে, কিন্তু তাণ্ডবেরও তো প্রমোশন দরকার, ডেফিনেটলি তারা করবেন। তো আমাদের এটা একটা আশার জায়গা থেকে বলছি, সকল সাকিবিয়ানদের তরফ থেকে এই অনুরোধটা আমি তাণ্ডবের প্রোডাকশন হাউসদের কাছে রাখতে চাই যে মে মাসের 10 তারিখের পর থেকে চুটিয়ে প্রমোশন শুরু করুন প্লিজ। আপনারা কিন্তু প্রমোশনের দিক থেকে দর্শকের কাছ থেকে ভীষণ একটা আস্থার জায়গা, মানে আপনারা এত ভালো প্রমোশন করেছেন তুফানের সময়, আমরা কিন্তু আশা রাখবো তাণ্ডবের সময়ও সেটার কমতি আমরা দেখতে পারবো না। হ্যাঁ, তো আমরা অবশ্যই ডেফিনেটলি অনেক বেশি আশাবাদী তাণ্ডব নিয়ে, যে তাণ্ডব দারুণ একটা কিছু হবে। শেষ করলাম ভিডিওটা। সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য, কি মনে হচ্ছে
এরকম একটা কানাঘুষোতে শুনতে পাওয়া যাচ্ছে যে মে মাসের 10-12 তারিখের মধ্যে একটা কিছু আসতে পারে। আমি আবারও রিপিট করছি, কানাঘুষোই শুনতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু কখনোই বলবো না যে আমি অফিসিয়ালি জানি, এটা কখনোই আমি বলবো না। অন্য কোনো সিনেমা হলে যেটা বলতেও পারতাম, তাণ্ডবের ক্ষেত্রে সেটা পসিবল না, কেননা রাইহান রাফি ভাইয়া তার ছবি সম্পর্কে কোনো আপডেট দিতেই চান না। তিনি চান প্রোডাকশন হাউসের তরফ থেকেই সেই আপডেট আসুক। এটা হতে পারে প্রোডাকশন হাউসেরই স্ট্র্যাটেজি, এখানে কিছু করার নেই। সো আমাদের যাই করতে হবে সেটা কানাঘুষোতে বা রিউমারে আমরা যা শুনতে পাচ্ছি সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা মিলে গেলে ক্যাবাদ ব্যাপার। এবার এটাই দেখতে হবে যে মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে সত্যি তাণ্ডব টিম আমাদের জন্য কিছু আনছে কিনা। দেখো তোমরা রিসেন্টলি যদি কানাঘুষোই আমরা ফলো করি, বরবাদের যেদিন প্রিমিয়ার হলো সেই দিনও একটা কানাঘুষো উঠেছিল কিন্তু যে তাণ্ডবের টিম কিছু একটা ড্রপ করবে। তো যদিও সেই ব্যাপারটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। আমার মনে হয় ডিরেক্টর যখন রাইহান রাফি গুছিয়ে কাজ করবেন, করে একের পর এক যা কন্টেন্ট দেবেন, সেই কন্টেন্টগুলো নিয়ে জাস্ট মাথাটা বোমকে গিয়ে সবাই বসে থাকবে। তুফান দিয়েছেন কিন্তু তিনি, এটা মাথায় রাখতে হবে। তারপরে বরবাদ দেখেছেন তিনি, তারপরে তাণ্ডব আনছেন তিনি। সো বড় কিছু আসছে, এটা আশা রাখা যায়। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।